তো স্টুডেন্টস আজকে আমরা সমান্তর প্রগতি ক্লাস 10-এর বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এক্সারসাইজ 5.2টা প্র্যাকটিস করব। তো 5.2 প্র্যাকটিস করার আগে 5.1 আমরা অলরেডি অফলাইন ক্লাসে প্র্যাকটিস করে সারছি। তো ওই দিন ক্লাসে অনেক স্টুডেন্টই তোমরা প্রেজেন্ট আসলাই না ওই ক্লাসে। তো অনেকেরই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি কী ব্যাপারটা এটা সম্পর্কে কোয়েশ্চেন থাকতে পারে। তো আমি একেবারে শর্টলি এবং ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি যে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন যারা আমরা সংক্ষেপে এপি হই এটার মিনিং কিতা। ঠিক আছে, একেবারে সিম্পল টার্মস, বেশি ডিপলি যেতাম না। তো সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে মনে করো আমি যদি তোমাকে কয়েকটা সিরিজ দিই নাম্বারের, ওকে, অ্যাজ ফর এক্সাম্পল 2, 4, 6, 8, 10 কন্টিনিউ, ওকে। আরেকটা দিই যদি আমি 5, 10, 15, 20 আরেকটা যদি দিই আমি 100, 95, 90, 85, 80 ওকে। সো আরেকটা দিই লাস্ট 1, 3, 7, 8, 11 তো এখানে এই যে চারটা সিরিজ আছে, চারটা সিরিজের মধ্যে কী ডিফারেন্স আছে? এই চারটা সিরিজের মধ্যে ফার্স্ট যেটা দেওয়া আছে তোমরা ফার্স্ট সিরিজে দেখতে পারবা 2 আর 4-এর মধ্যে কত ডিফারেন্স, 2-এর ডিফারেন্স। 4 আর 6-এর মধ্যে 2-এর ডিফারেন্স, 6 আর 8-এর মধ্যে 2-এর ডিফারেন্স, এখানেও 2-এর ডিফারেন্স। তাহলে প্রত্যেকটা পদের মধ্যে কত ডিফারেন্স, প্রত্যেকটা পদ বা টার্ম, এখানে আমরা পদ বাংলা ইউজ করবো আর ইংলিশে এটাকে আমরা কিতা কইমু, টার্ম কইমু, ঠিক আছে। তো প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা টার্মের মধ্যে কত ডিফারেন্স, 2-এর ডিফারেন্স, ঠিক আছে। 2 কইরা এখানে নাম্বার ইনক্রিজ কইরা গেছে। তাইলে কইতাম পারবো এখানে অন্তর সমান, সমান্তর প্রগতি বাংলায় যে দেওয়া আছে সমান্তর, সমান্তর কথার মানে হইল সমান প্লাস অন্তর। অন্তর কথার মিনিং কি? অন্তর কথার মিনিং হইল ডিফারেন্স, আর সমান্তর ইকুয়াল, তো ইকুয়াল ডিফারেন্স থাকবো, তাইলেই আমরা সমান্তর প্রগতি কইতে পারবো, বা ইংলিশে কী কইতে পারবো, ইংলিশে অ্যারিথমেটিক প্রোগ্রেশন কইতে পারবো। তো এখানে ইকুয়াল ডিফারেন্স ইকুয়াল না, দেখো 2 আর 4-এর মধ্যে কত ডিফারেন্স, 2-এর ডিফারেন্স। নেক্সট 4 আর 6-এর মধ্যে 2-এর ডিফারেন্স, 6 আর 8-এর মধ্যে 2-এর ডিফারেন্স, প্রত্যেকটা টার্মের মধ্যে 2-এর ডিফারেন্স, মানে এখানে অন্তর সমান, তার লিগে এটা একটা সমান্তর প্রগতি। নেক্সট বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এখানে ডি মানে কমন ডিফারেন্স কমন, প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স কমন, ঠিক আছে। এর লিগা এখানে আরেকটা নাম আছে সাধারণ অন্তর হইতে পারবা, এই গাইটার ওয়ার্ডটারে কি তখন এটার নাম আমরা সাধারণ অন্তর। সাধারণ অন্তর কেন কইলাম, কারণ অন্তর যেহেতু সবটির মধ্যে সমান, তার লাগে এটারে আমরা কইমু সাধারণ অন্তর। আর ইংলিশে কইমু এটারে আমরা কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স ডি। তো কমন ডিফারেন্স কত এখানে, প্রথম যে সিরিজ আছে এটার মধ্যে কমন ডিফারেন্স 2 হইলো কমন ডিফারেন্স এখানে, ওকে। তাহলে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বা সমান্তর প্রগতিতে আছে। একটাই জিনিস সমান্তর প্রগতিতে আছে কিনা বুঝতে গেলে একটাই কথা, যে টার্মের মধ্যে প্রত্যেক টার্মের মধ্যে ডিফারেন্স সমান আছে কিনা, এটা যদি খুঁজে বের করে দিতে পারো তাইলে কোনো চিন্তা নাই। যদি দেখো ডিফারেন্স সমান তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে বা সমান্তর প্রগতিতে আছে, আর যদি ডিফারেন্স সমান না হয় তাহলে সমান্তর প্রগতিতে নাই, সিম্পল। নেক্সট 2 নাম্বার, এটা সমান্তর প্রগতিতে আছে কিনা আমি 2 সেকেন্ড অপেক্ষা করলাম, তোমার টেকনিক্যাল আনসার করতে পারো নি, আশা করি বুঝতে পারছো। তাইলে আমি কই এখন 5 আর 10-এর মধ্যে, 5 আর 10-এর মধ্যে কত ডিফারেন্স, 5-এর ডিফারেন্স। 10, 15-এর মধ্যে 5-এর ডিফারেন্স, 15, 20-এর মধ্যে 5-এর ডিফারেন্স, ওকে। তাহলে 5 ইনক্রিজ করে গেছে। তাইলে এই যে প্রগতিটা, এই যে সিরিজটা, এটাকে আমি সমান্তর প্রগতি কইতাম পারবো নি? ইয়েস, এটা একটা সমান্তর প্রগতি বা ইংলিশে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কারণ এখানে কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স 5, কারণ কমন ডিফারেন্স ক্লিয়ার হইতেছে, কারণ সবচেয়ে মধ্যে ডিফারেন্স সেম কমন, তাহলে কমন ডিফারেন্স বা বাংলায় সাধারণ অন্তর ডি = 5। তো এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। নেক্সট 100,
100-এ কি হয়েছে তো 100 ফর 95 ডিফারেন্স কত 5-এর ডিফারেন্স আগেরটার মধ্যে 5 প্লাস হয়ে গেছিলো এই জন্য 1 নাম্বার 2 নাম্বারে 5 প্লাস 1 নাম্বারে 2 প্লাস হয়ে গেছে 2-এ 5 প্লাস হয়ে গেছে 3 নাম্বারে 5 মাইনাস হয়ে গেছে তাহলে এখানে কত ডিফারেন্স 5-এর ডিফারেন্স এখানেও 5-এর ডিফারেন্স এখানেও 5-এর ডিফারেন্স এখানেও 5-এর ডিফারেন্স মানে এটাও অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতিতে আছে তখন কইতে পারো স্যার আগেরটা তো 2 মানে বাইরে বেড়ে গেছে এটার মধ্যে কমে গেছে নো ইস্যু বাড়তেও পারে কমতেও পারে জাস্ট তোমার দেখতে লাগবো যে বাড়তেছে যে এটা কি সেম রেটে বাড়তেছে নি বা কমতেছে যেটা এটাও সেম রেটে কমতেছে নি যদি বাড়ার সময় সেমভাবে বাড়ে কমার সময় যদি সেমভাবে কমে তাহলে ইন বোথ কেসেস উভয় ক্ষেত্রেই আমরা এটারে সমান্তর প্রগতি কইতে পারবো ঠিক আছে বাড়া কমা এটা ম্যাটার না বাট কি রেটে বাড়তেছে যদি ডিফারেন্সটা সমান হয় বাড়া হোক বা কমা হোক মানে কমতি হোক দুই ক্ষেত্রেই আমরা সমান্তর প্রগতি বইতে পারবো ওকে নেক্সট 4 নম্বরে 1-এর পরে 3 ডিফারেন্স 2-এর 3-এর পরে 7 ডিফারেন্স 4-এর 7-এর পরে 8 ডিফারেন্স 8-এর 1-এর 8-এর পরে 11 ডিফারেন্স 3-এর এখানে কি ডিফারেন্স সমান অন্তর কি সমান প্রত্যেকটা পদের মধ্যে প্রত্যেকটা টার্মের মধ্যে কি ডিফারেন্স সমান আছে না তো যেহেতু এখানের মধ্যে অন্তর সমান নাই কমন ডিফারেন্স নাই তার লিগে এটা সমান্তর প্রগতি নাই ক্লিয়ার আশা করি সমান্তর প্রগতি সম্পর্কে তোমরা কিছুটা আইডিয়া আইছে ওকে তখন একটা সমান্তর প্রগতির কয়েকটা জিনিস সম্পর্কে একটু কইয়া দিই তোমরা তাহলে বুঝতে সুবিধা হইব যেমন সমান্তর প্রগতির মধ্যে প্রথম যে টার্ম থাকে এটা আমরা কই প্রথম পদ ঠিক আছে পরেরটা দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ কন্টিনিউ চলে যাইব এরকম ইংলিশে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এরকম তো প্রথম পদ বা ফার্স্ট টার্ম যেটা আছে ফার্স্ট টার্মরে আমরা এ দিয়ে ডিনোট করি ঠিক আছে সেকেন্ড টার্মরে আমরা বা দ্বিতীয় পদরে A2 A3 পরেরটা A4 সিস্টেমেটিক ওয়েতে কন্টিনিউ চলে যাইব তাহলে এ মানে ফার্স্ট টার্ম এ মানে প্রথম পদ 1 লেখলে চলে না লেখলে চলে এ হলো প্রথম পদ A2 লেখা থাকবে মানে বুঝবা এটা দ্বিতীয় পদ বা সেকেন্ড টার্ম A3 লেখা দেখবা মানে এটা থার্ড টার্ম A4 ফোর্থ টার্ম এরকম লেখা থাকবে ঠিক আছে আর ডিফারেন্স কেমন বা করবা ডিফারেন্সের সময় পরের টার্মটির থেকে আগের টার্ম বাদ দিতে লাগবো যেমন এখানে একটু ক্লিয়ার করলে এই জায়গাটা ডিফারেন্স কীরকম যেমন আমি 2 নাম্বারটা যদি খেয়াল করি 2 নাম্বারে আমি ফার্স্ট টার্ম হলো 5 আর সেকেন্ড টার্ম হলো 10 তাহলে এই ক্ষেত্রে আমরা ডি কেমনে বার করবো ডি সেকেন্ড টার্মটিকে ফার্স্ট টার্ম অলওয়েজ কমন ডিফারেন্স কেমনে বের করতে লাগে ডিফারেন্স সাধারণ অন্তর কীরকম বের করতে লাগে খেয়াল রাখবে সেকেন্ড টার্মটিকে ফার্স্ট টার্ম মাইনাস করতে লাগবে তো সেকেন্ড টার্ম কত আছে এখানে 10 মাইনাস ফার্স্ট টার্ম কত 5 10 মাইনাস 5 ইকুয়াল টু 5 সিমিলারলি 3 নাম্বার অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কমন ডিফারেন্স ডির ভ্যালু তুমি কেমনে বের করবে সাধারণ অন্তর সেম সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম কত 95 মাইনাস 100 দ্যাট ইজ মাইনাস 5 ক্লিয়ার তো এটা সিস্টেম যে সবসময় ডিফারেন্স সেকেন্ড টার্ম থেকেই ফার্স্ট টার্ম মাইনাস করতে লাগে ক্লিয়ার আচ্ছা তো এই চ্যাপ্টারের একটা ফর্মুলা আছে এই চ্যাপ্টারে দুইটা ফর্মুলা আছে বেসিক্যালি তো ফার্স্ট যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা হইল আচ্ছা ফর্মুলা লেখার আগে এখানে কিছু টার্ম দেওয়া আছে আমি বুঝে দিলাই এ তো বুঝেছিলাম আমরা এটা একটু আগে এটা হইল প্রথম পদ ডি সাধারণ অন্তর এন হইল পদ সংখ্যা একটা সমান্তর প্রগতির মধ্যে অনেকগুলো পদ থাকতে পারে যেমন 2 4 6 8 ডট 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 করে লাস্টে 100 ঠিক আছে তো এরকম অনেকগুলো পদ থাকতে পারে ডট ডট ডটের মধ্যেও কিন্তু অনেকগুলো পদ আছে মাঝখানে আমি গ্যাপ দিছি এখানে তো একটা সমান্তর প্রগতির মধ্যে 100টা পদ থাকতে পারে 20টা যেমন এখানে এটা 1 নাম্বার পদ এটা 2 নাম্বার পদ এটা 3 নাম্বার পদ এটা 4 নাম্বার এরকম করতে করতে 100 নাম্বার 100টা কত নাম্বার পদে পড়ছে এটা আমরা জানি না বা করতে পারবো আমরা তো একটা সমান্তর প্রগতির মধ্যে 100টা পদ থাকতে পারে 200টা পদ থাকতে পারে 50টা পদ থাকতে পারে ইংলিশে কিতা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে অনেকগুলো টার্ম থাকতে পারে ঠিক আছে অনেকগুলো টার্ম থাকতে পারে যেমন আমি যদি এটাই দিই মনে করো যে 2 4 6 8 10 শেষ আর সমান স্টপ করছি আমি আর এটা ইনক্রিজ করছি না তাহলে এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন টোটাল কয়টা টার্ম আছে একটা টার্ম দুইটা টার্ম তিনটা চারটা পাঁচটা টার্ম আছে তাহলে এখানে n ইকুয়াল টু কত 5 টোটাল 5টা টার্ম আছে
ঠিক আছে। ফার্স্ট টার্ম হইল এখানে 2, লাস্ট টার্ম 10, ঠিক আছে। আচ্ছা, আর এ এন কথার মিনিং কিটা? এ এন কথার মিনিং হইল কত নাম্বার টার্ম। এখানে কনফিউশন বেশি স্টুডেন্টের লাগে। এন আর এ এন এই দুইটার মধ্যে ডিফারেন্স কিটা? এন হইল টোটাল টার্মস, এন হলো টোটাল নাম্বার অফ টার্ম, মানে বাংলায় মোট পদ সংখ্যা, ঠিক আছে। মোট পদ সংখ্যা, মোট কয়টা পদ আছে এটা বুঝাইব। আর যেমনি এর নিচে এন লাগবো, এটা হইলো কত নাম্বার টার্ম, যেমন A2 এক্সাম্পল, এটা A2 বুঝাইলে কিন্তু এটা দ্বিতীয় পদ বুঝাইছে বা সেকেন্ড টার্ম, ঠিক আছে। A3 মানে এনের জায়গা 3 লাগছে, মানে এটা থার্ড টার্ম, তৃতীয় পদ। এরপরে A4 এনের জায়গা 4 আইছে, মানে এটা বুঝাইব চতুর্থ পদ বা ফোর্থ টার্ম, ঠিক আছে। যেমন A4 দিয়ে যদি আমি এরিথমেটিক প্রোগ্রেশনে বুঝাই, A4 মানে কোনটা, এটা হলো A ফার্স্ট টার্ম, A2, A3, A4, তাহলে কোনটা হলো A4 খেয়ে আছে, A4 এ 8 আছে, ঠিক আছে। তাহলে 4 নাম্বার পদ। আর এন হলো টোটাল পদ বা টোটাল টার্ম কয়টা আছে। ক্যালকুলেশন করতে করতে এটা আমরা আরও ক্লিয়ার হইব। চলো ফার্স্ট কোয়েশ্চেন। আমি একটু ক্লিয়ার করে দিই, জানি এই পেপারটা অনেকেরই ডাউট থাকবে। মনে করো আমি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল 3, 6, 9, 12, 15, তারপর দিলে আমি 18, স্টপ, আর দিলাম না। এটাই আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। তাহলে এখানে আমার টোটাল কয়টা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, টোটাল কয়টা টার্ম আছে, টোটাল নাম্বার অফ টার্মস 6, ঠিক আছে। টোটাল পদ কয়টা আছে এখানে 6, তাহলে n ইকুয়াল টু 6, বোঝা গেছে। এনের মিনিং বোঝা গেছে, কিতা বলছি, টোটাল জয়টা পদ থাকবে একটা সমান্তর প্রগতির মধ্যে, একটা সমান্তর প্রগতিতে বা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে টোটাল জয়টা পদ থাকবো, এটারে আমরা n দিয়ে বুঝাইমু, n ইকুয়াল টু 6। এটার মিনিং বোঝা গেল কিতা, যে এই সমান্তর প্রগতির মধ্যে টোটাল 6টা পদ আছে। কি কি পদ আছে আমি জানি না, টোটাল 6টা পদ আছে, ঠিক আছে। বা ইংলিশে বলবো কি, n ইকুয়াল টু 6 মানে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে টোটাল 6টা টার্ম আছে। কী কী টার্ম আছে জানতাম না আমি, জাস্ট জানি যে 6টা টার্ম আছে। আচ্ছা, এবার এ মানে কি, প্রথম পদ কত, ফার্স্ট টার্ম 3, A2 মিনিং কিতা, A2 মানে সেকেন্ড টার্ম কত 6, A3 মানে কত, থার্ড টার্ম বা তৃতীয় পদ কত 9, তাহলে এটা হলো A2, A3, A4, A5, A6, ওকে। তো এর নিচে যখন 6 লাগবো বা 5 লাগবো, 4 লাগবো, এটা কারে ইন্ডিকেট করবো, ওই পার্টিকুলার টার্মটারে বুঝাইব। যেমন এর নিচে যদি 5 লাগে যায়, তাহলে কইমু 5 নাম্বার পদ বা ফিফথ টার্ম। এর নিচে যদি 4 লাগানি থাকে, তাহলে কইমু এটা ফোর্থ টার্ম বা 4 নাম্বার পদ। ক্লিয়ার? ওকে, এবার মেইন ক্যালকুলেশনে যাই। মেইন ক্যালকুলেশনে ফার্স্ট যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এখানে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোয়েশনটা পড়ে কি লেখা আছে আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং টেবল, গিভেন এ ইজ দ্য ফার্স্ট টার্ম, মানে এ হলো প্রথম পদ বা ফার্স্ট টার্ম, ডি হলো প্রথম পদ, লিখে দিই কারণ নাকি বাংলা মিডিয়াম স্টুডেন্ট ভিডিও দেখবা তোমরা। ডি দ্য কমন ডিফারেন্স মানে সাধারণ অন্তর, ঠিক আছে। অ্যান্ড এন দ্য nth টার্ম অফ দ্য এপি। এন মানে আমরা একটু আগে বুঝলাম, এন এর জায়গাত A1, A2 হইতে পারে, A3 হইতে পারে, ঠিক আছে না? তো এন দিয়ে যে কোনো একটা পার্টিকুলার পদরে বুঝাইব, এটা দ্বিতীয় পদ বুঝাইতে পারে, তৃতীয় পদ হইতে পারে, চতুর্থ পদ হইতে পারে, ঠিক আছে। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম, যে কোনো নাম্বার টার্ম হইতে পারে। আর শুধু যদি এন দেওয়া থাকে, মানে টোটালটা আমরা বুঝাইব। ওকে, তো এখানের মধ্যে এর ভ্যালু দেওয়া আছে, ডি দেওয়া আছে, এন দেওয়া আছে, এন দেওয়া আছে। এন এর ভ্যালু তুমি ফাইন্ড করতে হয়। তো আমরা একটা ফর্মুলা আমরা শিখতে লাগবো, ফর্মুলা হচ্ছে এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলা শিখতেই লাগবে এনি হাও, ঠিক আছে। অন এই ফর্মুলার মধ্যে
কি ভ্যালু দেওয়া আছে আমার কাছে? এন এর ভ্যালু দেওয়া আছে না, এন এর ভ্যালু দেওয়া নেই, তাহলে এন থাকবো। এর ভ্যালু নেক্সট এর ভ্যালু কত? 7 প্লাস এন মাইনাস 1, এন এর ভ্যালু কত? 8 মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু কত? 3। ওকে, সরি, ডির ভ্যালু 3। এন ইকুয়াল টু 7 প্লাস 8 মাইনাস 1 করলে কত হলো? 7, 3, therefore 28। তাহলে এন এর ভ্যালু কত পাইল আমরা? এন এর ভ্যালু 28 পাইছি। ইজি আসলো, ঠিক আছে? তো ভিডিও পোস্ট করিয়া এটা খাতার মধ্যে কপি করবা। সব টাইম করা দিতাম না, আমি 2টা বা 3টা হার্ডলি করাইমু, বাকিটি তোমার ঘরে করতে লাগবো। ওকে, নেক্সট 2 নাম্বার। সেম ফর্মুলা, সবটির মধ্যে সেম ফর্মুলা ইউজ হইব, সবটির মধ্যে সেম ফর্মুলা। এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। একই ফর্মুলা সব অঙ্কের ক্ষেত্রে, ডিফারেন্স কোন জায়গায় যে কোনো সময় এন এর ভ্যালু দিত না, আমার এন এর ভ্যালু বার করতে লাগবো। যেমন এই অঙ্কতে আমরা এন এর ভ্যালু বার করছি, কোন সময় এর ভ্যালু বার করতে লাগবো, কোন সময় এন এর ভ্যালু, কোন সময় ডির ভ্যালু, অতটুকু ডিফারেন্স। বাকি ক্যালকুলেশন সেম, ভ্যালু বইতে হয়, ভ্যালু বইয়া প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভাইড করতে হয়। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে এ কী দেওয়া আছে? এন এর ভ্যালু দেওয়া আছে নি? আছে। সেকেন্ড কোয়েশ্চেনে এন এর ভ্যালু 0 দেওয়া, তো আমরা 0 বইমু। এর ভ্যালু কত দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে -18। ওকে, -18 প্লাস এন মাইনাস 1, এন এর ভ্যালু কত দেওয়া আছে? 10। ওকে, 10 মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু দেওয়া আছে না, ডির ভ্যালু দেওয়া নাই, মানে আমরা এখান থেকে এই অঙ্কতে আমরা ডির ভ্যালু ফাইন্ড করতাম। ওকে, গুড। সো আমরা কী করবো, যেহেতু এখানে 0 দেওয়া আছে, তো এই যে 18টারে কী করবো আমরা? এই সাইডে আনবো, তাইলে -18 এদিকে এলে কীতে যাইব? +18 হয়ে যাইব, সিম্পল জিনিস। ওকে, তো এখানে খেয়ে আসছে, তাহলে 10 মাইনাস 1 ইন্টু ডি, 10 মাইনাস 1 করলে কত? 9d। সো 9d ইকুয়াল টু 18, d ইকুয়াল টু 18/9, দ্যাট ইজ আনসার 2। ক্লিয়ার? ইজি। ওকে, আর আরেকটা আমি সাইন নাম্বারটা আমি করে দিই, বাকিটা তোমরা বাকি 3 নাম্বার আর 5 নাম্বার করে হোমওয়ার্ক করে আমার পাঠাইবার গ্রুপে। ওকে, আমি ভিডিও পোস্ট করিয়া এটা কপিতে লিখলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সেম ফর্মুলা, এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন এর ভ্যালু কত দেওয়া আছে? এন এর ভ্যালু 3.6। ওকে, নেক্সট এর ভ্যালু -18.9 প্লাস এন এর ভ্যালু নাই দেওয়া, তো এন এর ভ্যালু ফাইন্ড করতে আমরা এই অঙ্ক থেকে, তাহলে n মাইনাস 1 থাকুক, আর ডির ভ্যালু 2.5। ওকে, এখন আমরা কী করবো? 3.6 থাকুক, এই -18.9টারে আমরা ইকুয়াল টু এই সাইডে আনলে +18.9 হইব, এদিকে n মাইনাস 1 ইন্টু 2.5 থাকুক। ওকে, তো 3.6 প্লাস 18.9 করলে 22.5, এদিকে n মাইনাস 1 ইন্টু 2.5। এখন এই 2.5টা এটার সাথে মাল্টিপ্লিকেশন আছে, n মাইনাস 1-এর সাথে 2.5টা মাল্টিপ্লাইতে আছে, তো এটা এই সাইডে এলে ডিভাইড হয়ে আইব। ঠিক আছে, তো আমরা n মাইনাস 1 ইকুয়াল টু 22.5/2.5। ঠিক আছে, তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু, আমি যদি 10 দিয়া উপর নিচে দুটারই মাল্টিপ্লাই করি, তাহলে পয়েন্ট সরি যাব এক ঘর। যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি উপর নিচে দুটারে, এটারও 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটারও 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো কত হইব? 2 to 5, নিচেও 2 to 5, সরি নিচে 25। ওকে,
নাও আমি উপরে লিখতেছি n-1 ইকুয়াল টু, আমরা যদি 25 দিয়া 225 ডিভাইড করি তাহলে হয় 9, তাহলে n-1 ইকুয়াল টু 9, তো n ইকুয়াল টু 9 প্লাস 1 ইকুয়াল টু 10। সো n এর ভ্যালু কত পাইলাম আমরা? 10 পাইলাম। ঠিক আছে, ইজি আসলে অঙ্ক, সবটির সেম ক্যালকুলেশন। তো তোমরা 3 নাম্বারটা আর 5 নাম্বারটা করে হোমওয়ার্ক করে আমার আনসার পাঠাইবে। ওকে, কিছু যদি না বুঝো তাহলে কমেন্ট করে আমি বুঝাই দিব, বা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পরে করে দেব। থ্যাংক ইউ।